নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতি বছরের মতো এবছরও বীরভূম জেলার জয়দেবে অনুষ্ঠিত হচ্ছে জয়দেব কেন্দুরির মেলা। মকর সংক্রান্তি উপলক্ষে এই মেলা আজ থেকে শুরু হয়েছে, চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। আজ সকাল থেকে পুণ্যার্থীরা মকর সংক্রান্তি উপলক্ষে অজয় নদীতে স্নান করে মন্দিরে পুজো দেন এবং সকাল থেকে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয় অজয় নদীর তীরে এই মেলায় উপভোগ করতে। এবারই প্রথম দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পক্ষ থেকে এখানে একটি শিবির খোলা হয়েছে। দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পীঠাধীশ্বর এবং জুনাকড়া রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের পরিচালনায় এই শিবিরটি অনুষ্ঠিত হচ্ছে। এই শিবিরে বহু নাগা সন্ন্যাসী এসেছেন বিভিন্ন রাজ্য থেকে, ফলে দর্শনার্থীরা সকাল থেকে এই শিবিরে নাগা সন্ন্যাসীদের দেখতে ভিড় জমাচ্ছেন। তারা ভিড় জমাচ্ছেন রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের সঙ্গে সাক্ষাতের জন্য। এ ব্যাপারে জুনাকড়া রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ মুখ্যবার্তার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে কি জানালেন তা আমরা তুলে ধরছি। এছাড়া মেলা কমিটির সভাপতি শ্রী পরিতোষ চক্রবর্তী মহাশয় মুখ্যবার্তাকে এই মেলার সম্বন্ধে কি জানালেন তাও আমরা এই খবরের মাধ্যমে তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট নিউজ। কেন্দুলিতে প্রতি বছরই মকর সংক্রান্তি উপলক্ষে এই মেলা বসে। দুর্গাপুর ত্রিনাথ আশ্রম এবছরই প্রথম এখানে আখড়া খুলেছে। তো এই জয়দেব কেন্দুরির এই মাহাত্ম্য এবং আপনি কেন এখানে এবারে এই আখড়া খুললেন সেই ব্যাপারে যদি বলেন। জয় মা জয়, জয় গুরু জয় সদানন্দ, ওম নমো নারায়ণ। অতীব আনন্দের বিষয়, পরম আনন্দ এইটা যে আমাদের ভারতবর্ষের বড় ঐতিহ্যময় রাজ্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ হলো ভারতবর্ষে যেমন দেবভূমি, ঋষিভূমিদের ভূমি, আর আমাদের পশ্চিমবঙ্গ হলো বিপ্লবী ঋষিমুনি, বিপ্লবী সাধুসন্ত এবং দেশভক্তদের ভূমি, বীরেদের ভূমি। তাই সেই পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় কেন্দুলিতে জয়দেবের মেলা প্রতি বছরই মকর সংক্রান্তিতে হয়। একই সঙ্গে আমাদের গঙ্গাসাগরও সাগরের স্নান মেলা অনুষ্ঠিত হয় এবং এই তিথিটি এমন একটি তিথি সারা ভারতবর্ষ শুধু নয়, বিশ্বব্যাপী, ভারতবর্ষের বাইরেও অন্যান্য দেশগুলো যেখানে যেখানে সনাতন ধর্মাবলম্বীরা আছে, সনাতন হিন্দুরা আছে, সেই জায়গায় স্নানের একটা বড় মাহাত্ম্য রয়েছে। নদীতে চলতি জলে এবং সরোবরে এবং বিভিন্ন কুণ্ডে স্নানের একটা মাহাত্ম্য রয়েছে। ঠিক এই সময় সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও গঙ্গাসাগর তথা আমাদের জয়দেব ধামে, কেন্দুলি জয়দেব ধামে স্নান উৎসব 3 দিন ব্যাপী মেলা চলে। এই মেলা এখানে আদিকাল থেকেই জয়দেব পদ্মাবতী এবং বিল্বমঙ্গল চিন্তামণির এই তপভূমি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, নারায়ণ জয়দেবের রূপে এসেছিলেন, পদ্মাবতীকে দর্শন দিয়েছিলেন এবং দেহি পদবল্লভ এই শব্দটি লিখে গিয়েছিলেন। তো এই স্থানে সেই তখন থেকেই গঙ্গা নিজে এসেছিলেন, গঙ্গার জোয়ার আজও আসে, এই মনোভাব এখানকার সাধকদের এবং ভক্তদের। সেই স্নান চলছে বহু বছর ব্যাপী, এই পরম্পরা চলে আসছে। এখানে এক তো হলো পাবলিকের সমাগম প্রচুর মাত্রা হয়, ভক্ত সমাগম প্রচুর মাত্রা হয়। আর বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যে বাউল সম্প্রদায়ের একটি বৈশিষ্ট্য রয়েছে, বাউলদের 3টি জায়গায় বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ পায়। একটা হলো জয়দেব মেলা, একটি হলো সতী মায়ের মেলা, একটি হলো রামকেলির মেলা। তো এই সমস্ত 3টি মেলার মধ্যে বিশেষ করে জয়দেবের মেলাটাকে মাহাত্ম্য দেওয়া হয়। এখানে প্রতিটি আখড়া এবং শিবিরে বাউল সঙ্গীত পরিবেশন হয় এবং তাই হরিওম আশ্রম, রামকৃষ্ণ আশ্রম
শঙ্কর বাবা আশ্রম, রাম ঠাকুর আশ্রম, সমস্ত সনাতনী পরম্পরাদের এখানে আশ্রম স্থায়ীভাবে আছে। সেই সঙ্গে সঙ্গে এই যে আখড়াগুলো লাগে, এইগুলো হয়তো ভক্তরা চালায় বা ভক্ত দ্বারা পরিচালিত, পাবলিক দ্বারা পরিচালিত, কিন্তু এগুলো কোনো কোনো গুরুজনদের নাম দিয়ে বা গুরুজনকে ফলো করে উদ্দেশ্য করে বা গুরুজনরা শুরু করেছে, সেগুলো তাদের শিষ্য ভক্তরা পরম্পরাটাকে চালিয়ে রাখছে। তো এই একই প্রকার এই জয়দেব ধামে আগে আমরা দেখেছি গরুর গাড়িতে ভক্তরা আসতো, ভক্ত সমাগম হতো। ইদানিং তো এই বছর প্রথম জয়দেব মেলাতে ব্রিজ পেল জয়দেববাসীরা। এই ব্রিজ হওয়ার পরে প্রথম মেলা হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে। তো তাহলে এবার পাকা ব্রিজ যখন হয়ে গেছে, রাজ্য সরকার যখন এই ব্রিজ করে মানুষকে উপকৃত করেছেন, তার জন্য এখানকার যে মেলা কমিটি বা মেলা প্রশাসন, তারা এই কাঁচা রাস্তাটিকে নির্মাণ করবে না ভেবে নিয়েছিল। কেননা ওদের ধারণা ছিল লোক পারাপার হবে সেই ব্রিজ দিয়ে। কিন্তু যদি ব্রিজের জায়গায়, যদি ব্রিজ তো ঠিক আছে পারাপারের জন্য, আবাগমনের জন্য, কিন্তু মেলা স্বরূপ দিতে গেলে এই কাঁচা রাস্তাটির অতি অবশ্যই প্রয়োজন আছে, যেটা দিয়ে মানুষ এই পার থেকে ওপারে যাওয়া আসা করে। এবং দুই পারের এই বেশিরভাগ তো এখানে দুর্গাপুরের দিক থেকে আসে, বাঁকুড়া এবং দুর্গাপুর, আসানসোল, ওই সব এলাকার থেকে, বীরভূম জেলা তো আছেই। এবং সারা কলকাতার লোকের যদি আসে তো দুর্গাপুর হয়েই ওদেরকে বাই ট্রেনে আসতে হয় এবং নেমে বাসে আসতে হয়। তো এই জন্য ওই পারের লোক আসতে গেলে কার পার্কিং এখানে সামনে, এই কাঁচা রাস্তাটি খুবই প্রয়োজন। এই মতো অবস্থায় যাই হোক মানুষের অনুরোধে এবং মানুষের হস্তক্ষেপে, ভক্তদের হস্তক্ষেপে, আহ্বানে প্রশাসন মেনে নিয়েছে এবং সে কাঁচা রাস্তাটি নির্মাণ করেছে স্নানঘাটের পাশাপাশি। তথাপি আমি মনে করি অনেক ব্যবস্থা কমই হয়ে আছে, যেটা আমরা প্রয়াগরাজ কুম্ভে বা প্রয়াগের মাঘ মেলায় প্রতি বছর, যেমন কুম্ভ মেলা 3 বছর অন্তর অন্তর 4টি রাজ্যে হয়, 4টি ধামে হয়, 12 বছর অন্তর অন্তর পূর্ণ কুম্ভ হয়, 6 বছর অন্তর অন্তর অর্ধকুম্ভ হয়। কিন্তু প্রয়াগের মেলাটি প্রতি বছর মাঘ মাসে 1 মাস ব্যাপী 45 দিন ব্যাপী হয়। গঙ্গাসাগরও প্রতি বছর হয় এবং আমাদের গিরনারও প্রতি বছর হয়। এরকম বহু জায়গায় মেলা হয়। সবথেকে শ্রেষ্ঠ ব্যবস্থাপনা আমাদের প্রয়াগরাজ। তো আমাদের গঙ্গাসাগরও উত্তম ব্যবস্থা, থেকে অনেক বেশি ব্যবস্থা। আমি বলবো এখানকার যারা মেলা কমিটি বা প্রশাসন আছেন, মেলা প্রশাসন বা দায়িত্বে যারা আছেন, সরাসরি আমার তাদের সঙ্গে এখনও সম্পর্ক হয়ে ওঠেনি, অথবা সংবাদ হয়নি, বা সভা মিটিংয়ে আমরা এখনও একসঙ্গে যৌথভাবে বসতে পারিনি। বসলে আমার অনেক রকম প্রস্তাব থাকবে, কিন্তু বিশেষ করে এখানে পানীয় জলের অভাব এখনও পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং রাস্তার সরবরাহ এগুলো ডিস্টার্ব রয়েছে। ইলেকট্রনিক প্রবলেম, যেটা আমরা ইলেকট্রিক দিয়েছে, রাত্রে চলছে, দিনে আছে কিনা জানি না, কারণ যদি থাকতো তাহলে আমার এখানে লাইন থাকতো, সেখানে আমরা লাইন পাচ্ছি না, অর্থাৎ দিনে লাইটের দরকার আছে। এবং শৌচালয় পর্যাপ্ত পরিমাণে, মহিলাদের জন্য স্নানঘর খুব প্রয়োজন আছে। আর এইখানে যে স্নানের ঘাটের খুব অভাব। একটা কি দুটো ঘাট করেছে, সেটা ছোট্ট আকারে। আমি মনে করি ওই নতুন ব্রিজের কাছ থেকে একদম মনের মানুষ পর্যন্ত নদীর দুই পারেই জেসিবি দিয়ে সমান করে ড্রেসিং করে দিলে পরে হাজার হাজার পাবলিক, লক্ষ লক্ষ পাবলিক একসঙ্গে স্নান করতে পারবে, কোনো অসুবিধা কোনো হবে না। এবং শৌচালয়ের ব্যবস্থাটা আরও ভালো করা দরকার, যাতে করে মানুষ এখানে আসতে পারে। কারণ এত লোক আগে আসতো, এটা তো সত্য। সনাতনী পরম্পরায় সব জায়গায় মেলা হয়, ধর্ম হয়, স্নান হয়, কিন্তু এখন মানুষের মধ্যে এমন একটা ধর্মের প্রতি মানবিকতা সৃষ্টি হয়েছে, মনুষ্যতা সৃষ্টি হয়েছে, যে ধর্মপরায়ণ অনুষ্ঠান যেখানেই হবে ওরা বলার প্রয়োজন হবে, ওরা নিজের ইচ্ছা থেকে সেখানে অধিক মাত্রা এবং সংখ্যায় যাচ্ছে। ফলে আমাদের এই জয়দেব ধামও আমরা কয়েক বছর আগেও দেখেছি এত ভিড় হতো না, কিন্তু এখন ভিড়ের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তাই এই ভিড়ের সঙ্গে সঙ্গে মানুষ যেমন আগে পায়ে হেঁটে আসতো, তারপরে গরুর গাড়ি করে আসতো, তারপরে নিজের ছোটো মোটো বাহন নিয়ে আসতো, এখন তো এবং খুব কম, যদিও সরকারের হিসাবে অনেক বেশি থাকতো, কিন্তু তথাপি কম ছিল, বাসের পরিষেবা ছিল। কিন্তু এখন তো চারিদিক থেকে বাস এবং রোড গার্ডের ব্যবস্থাপনা অনেক ভালো হয়েছে আগের তুলনায়। ফলে লোক সমাগম প্রচুর হচ্ছে, আশেপাশের লোক নয় শুধু। আজকে আমার এখানেই কয়েকশো নদীয়ার লোক এলো। নদীয়ার লোক তো গঙ্গাসাগরের সুবিধা ছিল, কিন্তু নদীয়ার লোক এখানে এলো, তার মানে নদীয়া শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের সবকটি জেলার থেকে এখানে ভক্তরা আসছে, ভক্ত সমাগম হচ্ছে, দর্শন করছে, স্নান করছে, পুণ্য অর্জন করছে। তাই সময়ের সঙ্গে সঙ্গে এবং ভক্তের সংখ্যার সঙ্গে সঙ্গে জনগণের জনসমাগমের সংখ্যার সঙ্গে সঙ্গে সরকারি ব্যবস্থাপনা আরও অধিক
আছে এবং তার দিকে এই মেলা প্রশাসন এখানকার যে পঞ্চায়েত এবং পঞ্চায়েত জেলা পরিষদ বিডিও তথা আমাদের যিনি ডিএম সাহেব যার আন্ডারে এটা আছে তাদের এবং এই দিকে দুই দিকের এটা আছে, দুই দিকের মেলা বীরভূম তথা পশ্চিম বর্ধমান দুই দিকের এই তথা ভিডিওর মাধ্যম থেকে এটাকে ভালো করে আরও বিশেষ করে অ্যানালাইসিস করে মন্থন করে এবং চিন্তন করে যাতে মানুষের হিতার্থে ভালো করে করা যায় মেলা, আমি সেটাই আশা রাখবো, প্রার্থনা করব আর চেষ্টা করব আগামী দিন থেকে মেলা কমিটি তথা সরকারি বৈঠকগুলোতে আমরা যোগদান করার জন্য। কেননা আমরা বহু জায়গায় নিজেরা মেলা করি, যেগুলো সনাতন ধর্মের কুম্ভ মেলা কোথাও বা এমনি ধর্মীয় মেলা আমরা করে থাকি। সেই সব মেলায় প্রথমবার করি বা দ্বিতীয়বার করি আমরা সব রকম সুবিধা পাই, কারণ এটা তো ঐতিহ্যময় মেলা, ঐতিহাসিক মেলা, বহু পুরাতন মেলা, এখানে কেন হবে না? এই ব্যবস্থাটার পেছনে আমার মনে হচ্ছে যেটা গাইডলাইনের অভাব আছে, যারাই করছে অনুভবের অভাব থাকতে পারে। কেননা মেলা করে ওরা পুরাতন, ওরা ওদের চেষ্টা অনেক করছে, আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু অনুভব কম থাকলে পরে তো সে পরিপূর্ণ রূপ দেওয়া যায় না। তার জন্য যদি মনে হয় আমাদের উপস্থিতিতে বা আমাদের সহযোগিতায় এই প্রশাসনের বা মেলা কমিটি সকল প্রতিনিধির আরও শ্রীবৃদ্ধি ঘটবে বা মেলার স্বরূপ আরও বৃহৎ আকার নেবে বা মেলায় মানুষের ব্যবস্থাপনা আরও বেশি পাবে, অগ্রাধিকার এগিয়ে আসবে। আমরা তাতে রাজি আছি, প্রস্তুত আছি, এগিয়ে আসবো। আগামী দিনে এই কমিগুলোকে পূরণ করার সম্পূর্ণ করার চেষ্টা করব। এই বছর প্রথম দুর্গাপুর দিনাথ আশ্রম শিবির লাগিয়েছে জয়দেব মেলাতে, এবং প্রতি বছর এই মেলা যখনই হবে আমাদের দুর্গাপুর দিনাথ আশ্রমের শিবির সাধুরা অথবা ভক্ত দ্বারা ছোট বড় লাগবেই, এইটুকু আমি বলতে পারি। জয় মা, জয় হর হর। আমরা এখন জয়দেব মেলা কমিটির সম্পাদক সভাপতি পরিতোষ চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে জেনে নেব যে এবারের যে মেলা, এই মেলা অন্যবারের থেকে কি আলাদা কিছু হচ্ছে, মানে উন্নত কিছু হয়েছে? হ্যাঁ, অবশ্যই উন্নতি হয়েছে। সেটা হচ্ছে দেখুন, আগে আমাদের প্রত্যেকটা আশ্রমে প্লাস্টিক ব্যবহার করা হতো। তো আমাদের প্রশাসনের, বীরভূম প্রশাসনের পক্ষ থেকে এবার বলা হয়েছিল যে প্লাস্টিক মুক্ত জয়দেব মেলা 2026। তো সেটা আমরা অক্ষরে পালন করেছি। তাছাড়া দেখুন, আগে এত উন্নত মানের শৌচাগার ছিল না, তো উন্নত মানের শৌচাগার হয়েছে, রাস্তাঘাট, পানীয় জল, আলোর ব্যবস্থা সবই ভালো আছে। আরেকটা হচ্ছে যে আগে বছর আমাদের পুণ্যার্থীর জন্য মঙ্গল আরতির একটা ব্যবস্থা করেছিল প্রশাসন, এইবারও প্রশাসন করেছে। তার সাথে সাথে জয়দেব মেলা আশ্রমের পক্ষ থেকে আমরা আজকে এবং কালকে আমরা মঙ্গল আরতির ব্যবস্থা করেছি। আচ্ছা, এই যে আপনার আখড়া, যে আখড়ায় আমরা গেলাম, ওই আখড়া সম্বন্ধে যদি দু এক কথা বলেন। এই আখড়া নাম হচ্ছে স্বর্গীয় ফুলচাঁদ স্মৃতি সেবা সমিতি। এই বছর এটা 8ম বর্ষ। আমাদের এখানে পুরুলিয়া, ঝাড়খণ্ড, বাঁকুড়া থেকে সাধু সন্তরা এখানে থাকেন এবং অনেক পুণ্যার্থীরা থাকেন। প্রতিদিন এই আশ্রমে 6 থেকে 7 হাজার লোকের সেবা করানো হয়, রাত্রেও 2,500-3,000 সেবা করানো হয়। তাছাড়া মঞ্চে বাউল গান, কীর্তন গান 24 ঘন্টায়